তোমাদের কাছে। এই উজানি নগরে আমার জন্য কি কোনো অন্য নেই তোমাদের কাছে? এখনো কথা বলতে নেই রে মা। বাবা, আমি যদি জানতাম তাহলে কোনোদিনই বিবাহ করতাম না, কোনোদিনও করতাম। মারি কোনি পুরানি বাবা স্বামী ঘুরে যা। বেহুলা কোনি পুরানি মাতা স্বামী ঘুরে যা। বাবা তোমারি ছাড়িয়া কেমনে রইব গো, ও গো কারি বলবো মনের কথা মাগো, কারি বলবো দুঃখের কথা। বলো না জননী, বলে দেবো রে মা, বলে দেবো। ছোট থেকে এত বড় হয়েছি উজানি নগরে আমি, আমার জন্য কোনো দুঃখ তো সকল কথা আমি তোমায় বলতাম। আমি কার কাছে বলবো বলো না? বলে দেবো রে মা, বলে দেবো। কোন পুরানি আমি স্বামী ঘুরে যাই বাবা, কোন পুরানি আমি স্বামী ঘুরে যাই। কাছে যাবো ভাই, কাছে যাবো। তোমারে ভুলিয়া কেমনে রইব গো, প্রভু গো, ও গো তোমারে ভুলিয়া কেমনে রইব গো, ও গো কারে বলবো মনের কথা মাগো, কারে বলবো দুঃখের কথা। ও গো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কন্যা সন্তানকে জন্ম দিয়ে পরের ঘরে পাঠাতে হয়, আমি সেই আমার জানা ছিল না জননী গো। কোন পুরানি মাগো স্বামী ঘুরে যা, ও গো কোন পুরানি আমি স্বামী ঘুরে আজ সত্যই তোমাদেরকে ছেড়ে চলে যাবো আমি, বলো না গো। আজ আমায় পড়ে করে দিলে তোমরা, বেহুলারি এত আপন থেকে এত পড়ে করতে কি করে পারলে জননী তোমরা বলো না? এই কথা যে তোর মুখে মানায় না রে। অগো জননী,
আমি যে আমার স্বামীর গৃহে যাব, আমি যে কোনোদিন গৃহ কর্ম করিনি গো। সব বলে দেবো রে মা, কেমন করে করব বলো না জননী। বলে দেবো রে মা। ও বেহুলা তোমাকে এই জননী, যেতে হবে শ্বশুরের ঘরে। এই কি বলছো মা? হে মা, এই মা, আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে যাব? মা, কান্না রে। বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরের ঘরে। বেহুলা কি বললে মা? তোমাকে যেতে হবে শ্বশুরের ঘরে। আমি কি পারবো না তোমাদেরকে? বেহুলা হেরে আমি বলবো বলে যাও না আল্লাহ। মারি বাবা, ও বাবা, কেমন করে তোমরা ছেড়ে দেবে বলো না? ও গো মা, কেমন করে? আমি বলবো। মা, ও গো মা, মা, আমার মা। বেহুলা বলে দাও মা। একবার বলো। আকি আমি বলবো বাবা, কাকি আমি বলবো মাতা। আমি বলে দেবো। বলে দাও আমায়, কাকে আমি বলবো মা। কাকি আমি বলবো বাবা, কাকি আমি বলবো মাতা। বলবো রে মা। একবার বলে দাও। মাদিরকে ছেড়ে আমি যাবো মাগো চলি আমি। বেহুলা ওরে মা বেহুলা। বলো জননী গো, কেমন করে আমি যাবো তোমাদের ছেড়ে? শ্বশুরে মশাইকে বলবি বাবা, শাশুড়ি মাকে বলবি বাবা। তাই হবে জননী গো। শ্বশুরি মশাইকে বলবি বাবা, শাশুড়ি মাকে বলবি মাতা। মনের কথা বলবি যে তোমার যে স্বামী। আমি পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে।
বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরের ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরের ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরের ঘরে। সত্যই চলে যাব অগো দাদা। খোকারি তোমরা কি পারবে আমায় বিদায় করে দিতে? বেহুলা দাদা, পাগলিনীর মতো চিৎকার করে কান্দিস রে বোন। কেন জানিস? এই যে বিধির বিধান, গো প্রত্যেকের ঘরে যাদের কন্যা আছে এইভাবে পরের ঘরে চলে যেতে হবে বোন। ওগো দাদা, তাই শোন, বলো না গো। আর কাঁদিস নে বুঝি। সে দেখ তো, সেই দেখ, মাও তো একদিন পরের মেয়ে ছিল রে। গো আজ যাকে নিয়ে তার জীবনটি কাটিয়ে দিয়েছে, এই যে হচ্ছে নারীদের ধর্ম। ওগো দাদা, তোমাদেরকে ছেড়ে কি আমি থাকতে পারবো? আমি কোনোদিন তো মাতা পিতাকে ছেড়ে একা থাকিনি কোনোদিন। কি করে আজ থাকবো বলো না? আমিও জানি, ছোট থেকে তোকে নিজের মেয়ের মতো কোলে পিঠে করে মানুষ করে, কত ফুল বাগান, কত জায়গায় আমি তোকে নিয়ে ঘুরেছি। তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাবি, সাতটি ভাইয়ের একটি বোন, আমাদেরকে কি ভালো লাগবে? এর জন্য কেন চিন্তা করছিস? মাকে বলে সুন্দর করে মেলেনির ভার সাজিয়ে আগামী করল তোকে এবং আমাদের বোন জামতাকে নিয়ে যাওয়ার জন্য আমরা যাব। এর জন্য তুই চোখের জল মুছে দে, তোকে যে যেতেই হবে। চলে যেতে হবে বনি রে দাদা, চলে যেতে হবে বনি রে, ওই পরেরই ঘরে। কাঁদিস না বেহুলা বনি রে, যেতে হবে স্বামীর ঘরে। বেহুলা রে, কি বললি গো? আমি কি পারবো না তোমাদের ছেড়ে? কেন আমায় বিদায় করে দিচ্ছ তোমরা? বলো না। চলে যেতে হবে বনে, চলে যেতে হবে বনে পরের ওই ঘরে। কাঁদিস না বন্টি আমারে, যেতে হবে স্বামীর ওই ঘরে বনে, যেতে হবে স্বামীর ওই ঘরে। আমাদের মন
ছোট থেকে তোকে ছোট থেকে কত ঘুর ঘুর করে এই গো হাতে ধরে তোকে আমি ছোট ছোট সত্যি গো। পা করে আমি হাঁটিয়েছি। ওরে মন চাই না বিদায় দিতে, তবু কি করি বলো পরের ঘরে যেতে হবে তোকে যে দিদি। ওরে মন চাই না বলো না, বিদায় আমাকে দিতে, বোঝায় না। তবু কি করি পরের ঘরে যেতে হবে তোকে যে দিদি। পরের ঘরে থাকিস তুই, পরের ঘরে থাকিস তুই আপন করে। দেউলারে চার গর্ভ থেকে জন্ম নিয়েছিস, যেদিন মারা যাবে কেউ পিতৃ আলয়ের মাত্র তুই 3 দিন বাড়ি থাকবি। যার হাত ধরেছিস তার বংশের যদি কেউ মারা যায় তাকে 13 দিন। তাহলে আমরা যে তোর পর হয়ে গেলাম। না দাদা ওই কথা বলো না গো, কেন পর হবে? পরের ঘরে থাকিস তুই, পরের ঘরে থাকিস তুই আপন করে। কাঁদিস না বেউলাই আমারে, যেতে হবে স্বামীর ঘরে বলে, যেতে হবে স্বামীর ঘরে। বেহুলা রে বেহুলা ওরে খোকা কাঁদে আমি খোকা কাঁদে না। ওগো মা যখন এতই বড় হয়ে গেছি আমি চাই না থাকতে ও জানি নগরে। মারে আমায় বিদায় করে দাও জননী। বাবা লক্ষ্মী এসো বাবা, আজ আমার মা বেহুলাকে আমি তোমার হস্তে আমি তুলে দিলাম। ও গো ভালো করে সপিও গো মাতা ওই না তোমার যামো তারো হাতি গো বাবা তোমার যামো তারো হাতে ভালো করে সপিও গো বাবা ভালো করে সপিও গো মাতা তোমার যাবো তারো হস্তে গো বাবা
তোমার যাবো তারো তোমাদেরকে ছেড়ে আমি যাব গো চলে তোমাদেরকে ছেড়ে মাগো যাব গো চলে মা ঘরে গো মাতা শ্বশুরে রোগ ওই না গরিবে ধরে পেটি গো মাতা গরিবে ধরে এবার আশীর্বাদ করো তোমরা সকলেই, যেন আমরা সেই শ্বশুর ঘরে গিয়ে ভালো করে থাকতে পারি। তোমরা সকলে আমায় শুধু প্রাণ করে আশীর্বাদ করো। ওই ভাই মহাশয়, আজ আমরা দুই হাত ভরে আশীর্বাদ করি যে তুই যেন সুখে থাকিস। বৈবাহিক মহাশয়, আর রোদন করবেন না। এ হচ্ছে সারা জীবনের বিদায় নয়, এ হচ্ছে ক্ষণিকের বিদায়। তাই একদিন এইভাবে সবাইকে নিজের মেয়েকে বিদায় করে দিতে হয়। তাই রোদন করবেন না, চিন্তার কোনো কারণ নেই। কিছু না ভেবে পিতার মতো তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমার রাজপ্রাসাদে রাখবো। তাই হবে বৈবাহিক মশাই, তাই হবে। তাই বিদায়। বিদায় বেলা রেখে যায় গো বাবা মেনকা ব্যথা ভরা আখি ও গো মাতা ব্যথা ভরা আখি ও গো বাবা ব্যথা ভরা আখি বেহুলা বিদায় বাবা গো, বিদায়। আর জীবনে বিদায় করো না। কোনোদিনই দেখা হবে
ব্যথা ভরা আঁখি জোরে পিতা জয় জয় হর